ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি গোলরক্ষকের নাম আপনি হয়তো শুনেছেন, কিন্তু 2026 বিশ্বকাপে এমন একজনের আবির্ভাব ঘটেছে যাকে কয়েক মাস আগেও খুব কম মানুষ চিনত। কথা বলছি কেপ ভার্দের গোলকিপার বোজিনিয়াকে নিয়ে। ভাবুন তো, 17-18 বছর বয়সে অনেক ফুটবলার বিশ্বকাপ জিতে ফেলে, 23-24 বছর বয়সে ইউরোপের বড় ক্লাবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেন। সেখানে বোজিনিয়া প্রথম কোনো পেশাদার ক্লাবে সাইন করেন 25 বছর বয়সে। আরও অবাক করার বিষয়, গত মৌসুমে তিনি খেলেছেন পর্তুগালের দ্বিতীয় বিভাগে। সেই চুক্তিও শেষ, অর্থাৎ বিশ্বকাপে নিজের দেশের হয়ে ইতিহাস গড়ার সময়ও তিনি আসলে কোনো ক্লাবের খেলোয়াড় ছিলেন না। জীবনের লড়াইটাও তার জন্য কখনোই সহজ ছিল না। অর্থের অভাবে নিজের মায়ের ভিসা পর্যন্ত করাতে পারেননি। সেই কষ্টে চোখের জল ফেলেছিলেন। পরবর্তীতে ফিফার সহযোগিতায় তার মা যুক্তরাষ্ট্রে এসে ছেলের খেলা গ্যালারি থেকে দেখেছেন। হয়তো মায়ের দোয়াই তাকে এতটা শক্তি জুগিয়েছে। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে তিনি করেছিলেন 7টি অবিশ্বাস্য সেভ, কিন্তু আসল পরীক্ষা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। একের পর এক আক্রমণ, একের পর এক শট, সামনে ছিলেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে অন্তত 3 থেকে 4 বার নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেছেন বোজিনিয়া। 1-1 পরিস্থিতি, দূরপাল্লার শট, এমনকি ফ্রি কিক, সব জায়গাতেই বোজিনিয়া ছিলেন অপ্রতিরোধ্য। ম্যাচে তিনি করেন 8টি দুর্দান্ত সেভ। লিওনেল মেসিও হয়তো ভাবছিলেন, চীনের মহাপ্রাচীর দেখেছেন, বার্লিন প্রাচীরের গল্পও শুনেছেন, কিন্তু এই বিশ্বকাপে তিনি আরেকটি প্রাচীরের মুখোমুখি হয়েছেন, যার নাম বোজিনা প্রাচীর। কেপ ভার্দে ম্যাচটি জিততে পারেনি, কিন্তু কখনো কখনো স্কোরলাইন সব গল্প বলে না। কিছু গল্প লেখা হয় সাহস দিয়ে, কিছু গল্প লেখা হয় অসম্ভবকে সম্ভব করার চেষ্টা দিয়ে। বোজিনিয়া হয়তো বিশ্বকাপ জেতাননি, কিন্তু তিনি জিতে নিয়েছেন কোটি ফুটবল প্রেমীর ভালোবাসা। বহু বছর পর 2026 বিশ্বকাপের কথা বলা হবে, মানুষ হয়তো শুধু আর্জেন্টিনার জয়ের কথা মনে রাখবে না, মনে রাখবে সেই গোলরক্ষকের কথাও, যিনি এক রাতে লিওনেল মেসি এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এক অদম্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। এ কারণেই বোজিনিয়া, ফুটবল আপনাকে অনেকদিন মনে রাখবে।